হাই বন্ধুরা, চললাম বাড়ি থেকে বেরিয়ে গেছি ব্যাগ আর পয়সার ব্যাগ নিয়ে। এবার দেখো আমি কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আজকে একাদশী আছে, যেহেতু মোহিনী একাদশী, সেটার জন্য একটু জোগাড় করছি। তো প্রথমে নিয়ে নিলাম ফুলের কাছ থেকে যাব এবার ফলের দোকানে। ফুল নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে যাচ্ছি এবার রাস্তা পার হয়ে ফলের দোকানে। যা গরম আর যা রৌদ্র, একেবারে নাজেহাল হয়ে গেছি হেঁটে হেঁটে যেতে যেতে। এবার এখানে চলে আসলাম ফল নিতে। নতুন ফল লিচু গাছ দেখে তো খুব ভালো লাগলো। একাটি লিচু নিয়ে নিলাম, কটা আঙুর, কটা আম, আপেল, এই সমস্ত সব রকম ফল নিলাম। নিয়ে আবার ফলের ব্যাগটা এই দাদার দোকানেই রেখে গেলাম। যেহেতু আবার মিষ্টির দোকানে যাবো, তো ফল নেওয়ার পরে ব্যাগটা অনেক ওয়েট হয়ে যাবে, আমাকে উল্টে আবার এদিকেই আসতে হবে। এখানেই যেহেতু আমার বাড়ি আর মিষ্টির দোকানটা আরেকটু আগিয়ে, তো ফল নেওয়ার পরে দাদার কাছে ব্যাগটা রেখে আবার চললাম মিষ্টির দোকানে। যে চলে এসেছি মিষ্টির দোকানে। এবার মিষ্টি নেব, কি চয়েস করছি। যাই হোক, দু রকমের মিষ্টি নিলাম ঠাকুরকে দেওয়ার জন্য। একটা সন্ধ্যার সময় দেবো আর একটা দুপুরে দেবো। আর এই মিষ্টিটা আমার নয়না ভীষণ ভালোবাসে, তো ওর জন্য নিয়ে নিলাম 10 পিস। দেখি যে কটা খাবে। যাই হোক, সব নেওয়া হয়ে গেল। এবার পয়সা দিচ্ছি। উনি একটু হিসাবে গন্ডগোল করে ফেলেছিল, মানে কম নিচ্ছিল বলছে। উনি কম বলছে কিন্তু পয়সা আরও বেশি হবে। তা আমি হিসাবটা যখন ধরিয়ে দিলাম তখন উনি হাসছে, ভুল করেছি যেহেতু। যাই হোক, ওনাকে টাকা পেমেন্ট করে এবার রওনা দিলাম বাড়ির দিকে। এবার গিয়ে ঘরের কাজ করতে হবে, পুজোর জোগাড় করতে হবে, বাসনপত্র মাজতে হবে, অনেক কাজ আছে। এবার রওনা দিলাম মিষ্টি নিয়ে। এবার চট করে বাড়িতেও চলে আসলাম। বাজারটা আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, তবে রোদের মধ্যে তো কষ্ট হয়ে যায়, এইটাই আর কি। চলে এলাম, এবার সব গুছিয়ে রাখছি। ফুল, ফল, মিষ্টি সমস্ত কিছু সিংহাসনের পর রেখে নিয়ে গুছিয়ে। এই আমার ঘরের সিংহাসন, দেখো কত বড়, কি সুন্দর সিংহাসনটা, তাই না? ভালো লাগলো কি না কমেন্ট করবে সিংহাসনটা। আর যে নয়নার জন্য এই মিষ্টিটা যেহেতু এনেছি, এবার নয়নাকে ঢেলে দেবো। সব গুছিয়ে রাখলাম ওগুলো, নয়নাকে খাওয়াবো। খাওয়িয়ে আমি যাব পুজোর জোগাড় করতে। যেহেতু 12টা বাজতে যাচ্ছে, আমি আবার 12টার আগেই পুজো কমপ্লিট করি। তোমরাও চেষ্টা করবে 12টার আগেই কমপ্লিট করা পুজোর, কারণ 12টার আগেই পুজো দিতে হয়। 12টার পরে ঠাকুর স্বয়ংে চলে যায়, মানে নিদ্রায় যায়, রেস্ট নেয়। তো আমি সব গুছিয়ে রেখে এবার নয়নাকে মিষ্টিটা খাওয়াতে বসে গেছি। নয়নাটা দেখে ভীষণ এক্সাইটেড, কখন খাবে কখন খাবে, মানে ওই মিষ্টিটা ভীষণ ভালোবাসে, ওই জন্য। এবার ঢালছি, ও ব্যস্ত হয়ে যাচ্ছে, কখন খাবে কখন খাবে, দেখো কেমন করছে। আমি আবার বললাম দাঁড়া, আমি খাইয়ে দিচ্ছি। ও হবে না, ও নিজেই নেবে, এমন ব্যস্ত হয়ে গেছে। কেটে কেটে খাওয়াবো যে, তা ও সহ্য হচ্ছে না, ও তুলে মুখে কতক্ষণে দেবে। কি শুরু করেছে একদম, মিষ্টিটা ভীষণ ভালোবাসে ও। আর মাঝে মধ্যেই আনি মিষ্টি, খাওয়া যেহেতু ভালো না, তো প্রতিদিন আনি না মিষ্টিটা। কত কিছু কেমিক্যাল দেওয়া এখন খাবারে, আর এসব মিষ্টি না খাওয়াই ভালো। সবার সুগার হয়ে যাচ্ছে এখন, সুগারটা খুব বাজে রোগ না। ওই জন্য ওকে খাইয়ে এবার চললাম আমি বাসন মাজতে। ঠাকুরের বাসন মাজা কমপ্লিট করে নিয়ে এবার স্নানে যেতে হবে। তো এই যে দেখা চলছে ঠাকুরের বাসন মাজা। এটা আমি বাইরের দিকে কলে এসেছি, যেহেতু আমার বাড়িতে কাজ হচ্ছে একটু, মানে মার্বেল বসছে, নতুন ঘর হয়েছে সামনের দিকে আরও, সেখানে কাজ হচ্ছে, ওই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে, সমস্যা। তো এই যে বাসন মাজা হয়ে গেল, স্নান হয়ে গেল। এবার সিঁদুর পরে নিয়ে আমি যাব এবার ঠাকুরের কাছে। পুরো রেডি হয়ে গেছি পুজো করার জন্য, মানে স্নান ধান করে ফ্রেশ হয়ে গেছি। এবার পুজোটা সেরে নিলেই হয়। আজকে একাদশী, একদম পুরো নির্জলা উপবাস থাকবো না, ফল খাবো শুধু। এই যে চললাম এবার ঠাকুর ঘরে, ঠাকুরের মোছামাছি চলছে, তারপরে ভোগ দেবো। পরের ব্লগে দেখবে সুন্দর করে। ভালো লাগলে লাইক করো প্লিজ।